আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শকবৃন্দ, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের আজকে একটি পাহাড়ের প্রাকৃতিক দৃশ্য দেখানোর জন্য চেষ্টা করছি। এটি তারাখুর আওয়ার বাগানের একটি অংশ। এখানে আমি সুন্দর এই দৃশ্যগুলো আপনাদেরকে শেয়ার করার জন্য ব্রেক করলাম। তো দেখুন, বিশেষ করে সবুজ এই প্রাকৃতিক দৃশ্যগুলো আমি প্রায় সময় আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আর এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি আপনাদেরকে দেখাচ্ছি পাহাড়ের একটি রাস্তা। অনেক দূর থেকে আমার মোবাইলে দেখা যাচ্ছে কিনা আপনারা দেখবেন। আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করি। অনেক দূরত্বে আছে। সেইখানে এই পাহাড়ি রাস্তা বেয়ে একটি গাড়ি নামছে, যে কিনা রাস্তা দুর্গম হওয়ার কারণে সম্ভবত সেখানে আটকে আছে। আমি এই রাস্তার মাঝামাঝি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, দেখছেন কিনা জানি না। তো এই দুর্গম রাস্তাগুলোতে আসলে এরকম অনেক গাড়ি প্রায় সময় আটকে থাকে। তারপর আশেপাশের মানুষজন কিংবা সংশ্লিষ্ট যারা আছেন তারা সহযোগিতা করে তারপরে এই গাড়িগুলোকে আবার সড়কে চলাচলের ব্যবস্থা করে দেন। বিশেষ করে রাস্তাটি যারা এই রোডে চলাচল করেন এই রাস্তাটি তারা অবশ্য চিনবেন। এটি তারাখু প্রাথমিক বিদ্যালয়ের পরবর্তী চেকপোস্ট হয়ে যে রাস্তাটি দক্ষিণ দিকে গিয়েছে সেই রাস্তা আমি আপনাকে দেখানোর চেষ্টা করছি। এটি হচ্ছে দূরত্বে যেটা অবস্থান আছে এই মুহূর্তে, সেটা হচ্ছে তারাখু প্রাথমিক বিদ্যালয় মাঠ দেখা যাচ্ছে, ও পাশে স্কুল। আর এখান থেকে একটু পশ্চিমের দিকে এটাই চেকপোস্ট এরিয়া। চেকপোস্টের পরে এই দক্ষিণ দিকে এই দুর্গম রাস্তাটি, বলতে গেলে খুবই দুর্গম। তো সেখানে যদি যেতে চাই আমার অনেকটা সময় লাগবে, তাই আপনাদেরকে এখান থেকে অনেক দূরত্ব থেকেই বোঝানোর চেষ্টা করছি। এই দুর্গম পাহাড় বেয়ে গাড়িগুলো চলাচল করে। আর বিশেষ করে দৃশ্যগুলোর জন্য আমি বেশি ভিডিওটা করি। সেটা হচ্ছে এই সবুজ। আপনি যদি দেখেন এখানে কত প্রকারের গাছ, এখানে আসলে মানে গুণে শেষ করা যাবে না। বিভিন্ন প্রকারের প্রাকৃতিক উদ্ভিদ বা গাছগাছালি, এগুলো আসলে এখানে আঞ্চলিক নামে বিভিন্ন নাম আছে, আমি আপনাদেরকে অতগুলো বলতে পারতেছি না। তো এই প্রাকৃতিক সম্পদ আসলে শুধু আমাদের এই এলাকায় না, বিভিন্ন এলাকাতেই আছে। বিশেষ করে পাহাড়ের মানুষ এই যে এই গাছটি দেখতেছেন, এটি কোথাও কেটে গেলে রক্তাক্ত হয়ে গেলে রক্ত বন্ধ করার জন্য এই গাছটি ব্যবহার করে, সাথে সাথে রক্ত বন্ধ হয়ে যায়। এরকম আরও অনেক গাছ এখানে আসলে, এই যে এটাকে বলা হচ্ছে সাদা লজ্জাবতী। তারপর আছে অনেক অনেক, আসলে আমি আপনাদেরকে বলে শেষ করতে পারবো না। বেশিরভাগ ঔষধি গুণাবলী সম্পন্ন গাছ। প্রাকৃতিক এই গাছগুলো আসলে বেশিরভাগ যারা মানে ঔষধের সাথে জড়িত তারা এই গাছগুলো বেশি মানে খুব মূল্যবান মনে করে। তো আমি অবশ্য এ ব্যাপারে অভিজ্ঞ না। এখান থেকে বিভিন্ন জন সংগ্রহ করে, তাদেরকে জিজ্ঞেস করে তারাই বলে যে এগুলো খুবই উপকারী গাছগাছালি। আর ঔষধি গাছগুলো আসলে বেশিরভাগ এই পাহাড়গুলোতেই জন্মায় বেশি। আমার কাছে বেশি ভালো লাগে সবুজ, এই সবুজ বনানী আমার একেবারে অনেক আগে থেকে খুবই পছন্দ। এটা আপনাদেরকে